শিবির প্রভৃতিতে অংশগ্রহণ কমিটির সভাপতির পদ অলঙ্কৃত করার। আমি এই বিদ্যালয়ের একজন প্রাক্তনী, অনেক পাওয়ার মাঝে এই সম্মান পাওয়ায় আমি অভিভূত, আনন্দিত। এজন্য উৎসব কমিটির প্রত্যেককে জানাই হার্দিক অভিনন্দন। পরিশেষে পরম পুরুষ ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের কথা দিয়ে শেষ করি, মানুষ ভাগ্য নিয়ে এসেছে, কর্ম নিয়ে যাবে, শেষ হিসেবটা অর্থের নয় কর্মেরই হবে। নমস্কার। ধন্যবাদ মাননীয় শ্রী নারায়ণ চন্দ্র ভট্টাচার্য মহাশয়কে। উনি ওনার স্বাগত ভাষণে স্কুলের প্রথম ভিত্তিপ্রস্তর থেকে শুরু করে আজকের বর্তমান পরিস্থিতি সবটাই তুলে ধরলেন আপনাদের সামনে। তোমরা ছোট আছো এখন, অবশ্যই ইতিহাস নেই, বড় হতে হবে। আগামী দিন তোমরা এই স্কুলের কাণ্ডারি হবে, কেউ বা ডাক্তার, ইঞ্জিনিয়ার হবে। কিন্তু মনে রাখবে যে স্কুলের যারা স্থপতি, যারা ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন এবং যারা এই 65 বছর ধরে স্কুলটাকে আগলে নিয়ে রেখেছেন, তাদের যে অবদান সেটা অনস্বীকার্য। এরপর আমরা উদ্বোধনী সঙ্গীতে চলে যাব। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবে এই বিদ্যালয়ের ছাত্রী সায়নী কুমার, কণিকা কর্মকার এবং মৌমিতা সিংহ রায়। আচ্ছা, পৌলমী সিংহ রায়, তোমরা মঞ্চে চলে এসো। তবে সঙ্গত করবেন পার্থবাবু। আপনারা দেখছেন এই মুহূর্তে আমরা রয়েছি প্রতাপনগর রবিনী ভবন বিদ্যা নিকেতনে। আচ্ছা, মঞ্চে দুজন স্বেচ্ছাসেবক লাগবে, মঞ্চে দুজন স্বেচ্ছাসেবক লাগবে, যে দুজনকে পাঠানোর ব্যবস্থা করো। এখানে 65তম বর্ষ উদযাপন হচ্ছে নীলা জয়ন্তী হিসেবে। সেই জায়গা থেকে স্কুলের ছাত্রছাত্রী সহ স্কুলের সমস্ত শিক্ষক বা প্রাক্তন ছাত্রছাত্রী ও প্রাক্তন শিক্ষকরাও কিন্তু আজকের এই দিনেতে এসে উপস্থিত হয়েছে। আপনারা দেখছেন সরাসরি সংবাদ সম্মেলন আর ফেসবুক। আচ্ছা, আমাদের আরামবাগের প্রতাপনগর এই বিদ্যালয়ের যে সমস্ত প্রাক্তন ছাত্রছাত্রীবৃন্দ এসে উপস্থিত হয়েছেন, ওনাদেরকে আমরা উৎসব কমিটির পক্ষ থেকে সাদর অভ্যর্থনা জানাচ্ছি। আমরা আমাদের যে মূল মঞ্চ আছে দেখতে পাচ্ছেন, মূল মঞ্চের বাঁদিকে একটি বসার জায়গা করা হয়েছে। মূল মঞ্চের বাঁদিকে একটি বিশেষ জায়গা করা হয়েছে। আপনারা যারা প্রাক্তন ছাত্রছাত্রী আছেন তারা ওখানে গিয়ে আসন গ্রহণ করতে পারেন। আমরা উদ্বোধনী সঙ্গীতের দিকে যাচ্ছি। উদ্বোধনী সঙ্গীত পরিবেশনা করবেন আমাদের এই বিদ্যালয়ের 3 ছাত্রী সায়নী কুমার, কণিকা কর্মকার এবং পৌলমী সিংহ রায়। তবলায় সঙ্গত করবেন আমাদের কালচার কমিটির প্রধান মাননীয় শ্রী পার্থবাবু। মাননীয় আশিস বাবু, আপনি মঞ্চে চলে আসুন। মাননীয় আশিস বাবু, আপনি মঞ্চে আসুন। যে সমস্ত প্রাক্তন ছাত্রছাত্রীবৃন্দ আমাদের এই বিদ্যালয়ের 65 বছর উৎসব অনুষ্ঠানে আমাদের ডাকে সাড়া দিয়ে দৌড়ে এসেছেন এক প্রকার নারীর টানে, সেই সমস্ত ছাত্রছাত্রীদেরকে জানাচ্ছি আমাদের উৎসব কমিটির পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের জন্য বিশেষ আসনের ব্যবস্থা করা হয়েছে। আপনারা আমাদের মঞ্চের বাঁদিকে যে বিশেষ আসন আছে ওখানে চলে আসুন, ওখানে আপনাদের বসার জায়গা আছে। আর আমার স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ, যখন অনুষ্ঠান চলবে তোমরা একটু স্থির হয়ে বসবে, কারণ তোমরা গোলযোগ করলে অনুষ্ঠান পরিচালনা করতে অসুবিধা হবে। একটু স্থির হয়ে বসো, অনেক অনুষ্ঠান বাকি আছে। আমাদের এই বিদ্যালয়ের পুনর্মিলন উৎসব, নবাগতদের সঙ্গে প্রাক্তনীদের একটা মিলন, এ আবেগের উৎসব, প্রাণের উৎসব। আমরা দেখাবো স্কুলের একটু বাইরের চত্বরটা মূলত খুবই সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। 65তম নীলা জয়ন্তী হিসেবে যে পালন করা হয়েছে আজকের এই দিনটাকে, স্কুলের পরিবেশটা দেখাবো। স্কুল এবং যে মাঠের দিকে
গার্জেন এবং প্রাক্তন ছাত্রছাত্রীরা সকলেই কিন্তু খোলামেলাভাবে কিন্তু তারা রয়েছে। আপনারা দেখছেন সরাসরি সংবাদ সম্মেলনের ফেসবুক পেজে লাইভ ছবি দেখছেন। উদ্বোধনের সঙ্গে ধন্যবাদ আমার স্নেহের ছাত্রীদেরকে এবং পার্থবাবুকে। আপনারা শুনলেন স্কুলের ছাত্রছাত্রীদের। এরপর আমরা আমাদের উৎসব কমিটির যারা পদাধিকারী আছেন তাদের সম্মাননা প্রদানের দিকে এগিয়ে যাব। আমি মাননীয় পার্থবাবুকে আসার জন্য অনুরোধ করছি। আমরা উৎসব কমিটির
বিভিন্ন পদাধিকারীগণকে সম্মাননা দেব। যারা দায়িত্বে আছেন তাদেরকে বলছি আপনারা সামনে চলে আসুন। আচ্ছা, আমার স্নেহের ছাত্রছাত্রীবৃন্দকে বলছি, তোমরা চেয়ার থেকে নেমে নিচে চটে বসো। নিচে যে চট আছে ওখানে বসো। ছাত্রছাত্রীদেরকে বলছি তোমরা চটে এসে বসো, কারণ যারা প্রাক্তন দাদা দিদিরা এসেছেন তাদেরকে চেয়ারে ব্যবস্থা করে দাও। তোমরা নিচে এসে বসো। অনেকেই বসে আছো, আমি বলার পরও দেখতে পাচ্ছি অনেকেই বসে আছো। অনুরোধ করছি তোমরা নিচে এসে বসো। কোনো ছাত্রছাত্রী চেয়ারে বসবে না। প্রত্যেকে অনুরোধ করছি তোমরা নিচে চট মেলা আছে, ওখানে বসে অনুষ্ঠানটা দেখো। আমরা উৎসব কমিটির পদাধিকারীগণ আমরা সম্মাননা প্রদান করব। প্রথমে চন্দনের ফোঁটা দিয়ে আমরা আগে আমাদের নিজেদের প্রাণের মানুষ, কাছের মানুষ, ওনাদেরকে আমরা আগে চন্দনের ফোঁটা দিয়ে বরণ করব। চন্দনের ফোঁটা দিচ্ছেন আমাদের উৎসব কমিটির যে সমস্ত দায়িত্ব সম্পন্ন আছেন তেনাদেরকে। আপনারা আসুন, চন্দনের ফোঁটাটা দিন। আসুন, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মহাশয় শ্যামল কুমার সরকার মহাশয়। শ্যামল কুমার সরকার মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আসুন, চন্দনের ফোঁটাটা নিয়ে আসুন। চন্দনের ফোঁটাটা এরপর চন্দনের ফোঁটা দিয়ে বরণ করে নিচ্ছেন উৎসব কমিটির পক্ষ থেকে। প্রত্যেককে আপনি চন্দনের ফোঁটা দিন, প্রত্যেককে দিন। হ্যাঁ, আপনি দাঁড়িয়ে যান। একজন ধরুন, আপনি হ্যাঁ, উত্তরীয় পড়িয়ে সম্মান জানাবেন আমাদের বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহাশয়। প্রত্যেকে উত্তরীয় পড়িয়ে দিচ্ছে। আচ্ছা, লাল চেয়ারগুলো মাধব, প্রত্যেকে যাদের যে দায়িত্ব দেওয়া রয়েছে লাল চেয়ারগুলো ভেতরে ঢুকিয়ে দেওয়ার জন্য একটু জোরে হাততালি দেওয়ার অনুরোধ করছি। স্যার এখানে আসুন, এদিকটা আসুন, স্যার এদিকটা আসুন। এখানে আসুন। আমাদের প্রাক্তন হেডমাস্টার মশাই শ্যামল কুমার সরকার মহাশয় উপস্থিত হয়েছেন। একটু জোরে হাততালি দেওয়ার অনুরোধ করছি। একটু জোরে হাততালি।
নিয়ে আসুন বসানোর জন্য চেয়ার কম উত্তরীয় দিকে হ্যাঁ একটু জোরে হাততালি দেওয়ার জন্য অনুরোধ করছি ছাত্রছাত্রীদের একটু জোরে হাততালি দেওয়ার জন্য অনুরোধ করছি হ্যাঁ এখানে চেয়ারটা নিয়ে আসুন চেয়ারটা এখানে হ্যাঁ ওইখানে সাউন্ড ওকে হ্যাঁ আচ্ছা উৎসব কমিটির সম্পাদক শ্যামমন্ডল মহাশয়কে এখানে আসার জন্য অনুরোধ করছি হ্যাঁ চন্দনের ফোঁটাটা স্যারকে চন্দনের ফোঁটাটা নিয়ে আসুন আমাদের বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মহাশয় শ্যামল কুমার সরকার মহাশয় উপস্থিত হয়েছে ওনাকে চন্দনের ফোঁটা দিয়ে বরণ করে নিচ্ছেন একটু জোরে হাততালি এবার উত্তরীয় পরিয়ে সম্মান জানাচ্ছেন আমাদের বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহাশয় একটু জোরে হাততালি শ্যামমন্ডল মহাশয় আপনি এখানে উপস্থিত হন স্যার আপনি এখানে আসুন আমি উৎসব কমিটির যিনি প্রেসিডেন্ট আমি ওনাকে বলবো আমাদের বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহাশয়কে উত্তরীয় পরিয়ে সম্মান জানানোর জন্য স্যার আপনি বসুন আপনি বসুন স্যার হ্যাঁ এ কই শ্যামবাবু আপনি আসুন এবার হ্যাঁ শ্যামবাবু বসুন উৎসব কমিটির মানে যেনার নাম না বললে আমরা পারছি না অর্থাৎ শ্যামমন্ডল মহাশয় সম্পাদক ওনাকে উত্তরীয় পরে সম্মান জানাবে আমাদের বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহাশয় এবং চন্দনের ফোঁটা দিন আগে চন্দনের ফোঁটাটা একটু জোরে হাততালি এবং উনি কান্ডারি আমরা যে যাদেরকে পেয়েছি শ্যামসুন্দর মন্ডল এবং নারায়ণ চন্দ্র ভট্টাচার্য মহাশয় থেকে আরম্ভ করে উৎসব কমিটির শিবপ্রসাদ দেব মহাশয় এবং এনাদের সবাইকে আচ্ছা আগে 5-6 এর ছেলে মেয়েরা তোমরা আগে খাবার জন্য আস্তে আস্তে করে 5 এর সাইজ একসঙ্গে হবে না তো আগে ওই দিকটা আচ্ছা ঠিক আছে একসঙ্গে হবে হ্যাঁ আচ্ছা আচ্ছা আগে 5 এর মেয়ে দিকে দেখেন নাকি আচ্ছা 5-6 এর ছেলে মেয়েরা আগে খেয়ে এসো আগে নতুন যে মিড ডে মিলের সেটটা হয়েছে ওখানে চলে যাও আস্তে আস্তে করে যাও হ্যাঁ 5-6 এর এবং প্রাইমারির যে সমস্ত ছাত্ররা ওই নতুন সেটটায় নতুনটায় ওখানটা না পুরাতনটাকে দেখিয়ে দিন নতুন সেটটায় ল্যাবের বিজ্ঞান ভবনের পাশে এবার ওখানে ভর্তি হয়ে গেলে যা দায়িত্ব আছে আসতে ছোটাছুটি করতে হবে না বাবা ছোটাছুটি করতে হবে না যারা দায়িত্ব আছেন তোমাদের ঠিক ব্যবস্থা করে দেবেন এবার ফুলের স্তবক দিয়ে সম্মান জানাবে আমাদের বিদ্যালয়ের শিক্ষক আশিস কুমার দেব মহাশয় ফুলের স্তবক দিয়ে সম্মান জানাচ্ছেন স্যার আপনি সামনের দিকটা দিন একটু জোরে হাততালি দেওয়ার জন্য অনুরোধ করছি প্রত্যেককে আগে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে একটু জোরে হাততালি একটু জোরে হাততালি একটু জোরে হাততালি
আমরা যেমন এখানেতে সম্মান জানাচ্ছি, আমাদের যে মিড ডে মিলের সেট আছে ওখানেতেও কিন্তু প্রাক্তন ছাত্রদের ওখানে সংবর্ধনা দেওয়া হচ্ছে। তাই অনুষ্ঠান মঞ্চ এবং ওইখানে প্রাক্তন ছাত্রদের অনুষ্ঠান মঞ্চ, তার কারণ এক বিরাট বড় মাপের অনুষ্ঠান, মহতী অনুষ্ঠান। এই অনুষ্ঠানকে ঘিরে অনেক আবেগ, অনেক আশা, অনেক উদ্দীপনা। মেমেন্টোগুলো নিয়ে আসুন। আচ্ছা, আগে ব্যাচটা পরিয়ে দিন, ব্যাচটা নিয়ে আসুন, ব্যাচটা পরিয়ে দিন। ব্যাচ পরিয়ে দিচ্ছেন আমাদের বিদ্যালয়ের শিক্ষক পলাশবাবু এবং বিশ্বজিৎবাবু। আপনারা আসুন, সেপ্টেম্বর দিয়ে দিন তাড়াতাড়ি করে। এবং সুদীপবাবু একটু আসুন। সুদীপবাবু আপনি আসুন, একটু ব্যাচগুলো পরিয়ে দিন। একটু জোরে হাততালি দেওয়ার জন্য অনুরোধ করছি, একটু জোরে হাততালি দেওয়ার জন্য প্রত্যেককে অনুরোধ করছি। শম্পা ম্যাডামকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। যারা প্রাক্তন ছাত্র আসছেন, একবার ওই অনুসন্ধান অফিসেতে আমরা অনুরোধ করব দেখা করার জন্য। আচ্ছা, আজকের এই 65 বছর উৎসব উপলক্ষে যে পুনর্মিলন উৎসবের আমরা আয়োজন করেছি, বুঝতেই পারছেন প্রচুর অর্থ সাহায্যের প্রয়োজন। আজকে উপস্থিত হয়েছেন আমাদের ডাকে এক প্রকার বিদ্যালয়ের প্রতি নারীর টানে অনেক অনেক ছাত্রছাত্রীবৃন্দ, যারা প্রাক্তন, আজকে যারা বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত, আপনারা উপস্থিত হয়েছেন। আমরা তার জন্য আপনাদের কাছে অশেষ ঋণী। আমরা আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আর আপনাদের মধ্যে থেকে যদি কেউ কোন রকম সহযোগিতার হাত বাড়িয়ে চান, আমাদের অর্থ দপ্তর খোলা আছে, ওখানে আমাদের আধিকারিকরা আছেন, আপনারা ওনাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। মাধব হাজরা, তোমার টিম নিয়ে ওই চেয়ারগুলোকে আমাদের যা একটা মঞ্চ আছে সেই মঞ্চের ভিতরে ঢুকিয়ে দাও চেয়ারগুলোকে, তার কারণ ওখানে আমাদের বরণ পর্ব আরম্ভ হবে। এরপর 65 বছর লীলা জয়ন্তীর যে মেমেন্টো তুলে দিচ্ছেন আমাদের বিদ্যালয়ের শিক্ষিকা শম্পা ম্যাডাম। তুলে দিচ্ছেন আমাদের শিক্ষিকা শম্পা ম্যাডাম। এই অনুষ্ঠান মঞ্চের যিনি কান্ডারি নারায়ণ ভট্টাচার্য মহাশয়ের হাতে মেমেন্টো তুলে দিচ্ছেন। একটি জোরে হাততালি আমার বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মহাশয় প্রশান্ত কুমার রায় মহাশয়ের হাতে মেমেন্টো তুলে দিচ্ছেন আমার বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক শ্যামল কুমার সরকার মহাশয়ের হাতে।
একটু জোরে হাততালি দেওয়ার জন্য অনুরোধ করছি। নিমিন্দ তুলে দিচ্ছেন বিশ্বনাথ কর্মকার মহাশয়ের হাতে, একটু জোরে হাততালি। অশোক ঘোষ মহাশয়ের হাতে এবং কারণ বাবুর হাতে, একটু জোরে হাততালি। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বিদ্যালয় পরিদর্শক অফিসের অন্যতম, আমরা যেনাকে দিদি বলি, সোমা ম্যাডাম, উনি উপস্থিত হয়েছেন। একটু জোরে হাততালি। ঠিক আছে, চলো। একটু জোরে হাততালি দীনবন্ধু রায় মহাশয়ের হাতে। এবারকে জোরে হাততালি সুনীত পাল মহাশয়ের হাতে। কাজল ঘোষ এবং শ্যামসুন্দর মন্ডল মহাশয়, আপনারা এখানে চলে আসুন। কাজল ঘোষ, দয়াময় ঘোষ এবং শ্যামসুন্দর মন্ডল মহাশয় এখানে তাড়াতাড়ি চলে আসুন, একবার একটু তাড়াতাড়ি চলে আসুন। একটু জোরে হাততালি। আসুন, এখানে আসুন, এদিকে আসুন। নিমিন্দ তুলে দিচ্ছেন, হ্যাঁ এখানটা বসুন, দিন। কাজল ঘোষ মহাশয়ের হাতে, কাজল ঘোষ মহাশয়ের হাতে একটু জোরে হাততালি। আমাদের বিদ্যালয়ের শিক্ষিকা এবং দয়াময় ঘোষ মহাশয়ের হাতে, দয়াবাবুর হাতে, এবং শ্যামসুন্দর মন্ডল মহাশয়কে তাদের আসার জন্য একটু অনুরোধ করছি। শ্যামসুন্দর আসতে পারবেন না? আচ্ছা ঠিক আছে, আমি অনুরোধ করব আমার আজকের এই অনুষ্ঠানকে আমরা সর্বাঙ্গীন সফলতা দেওয়ার জন্য আমরা যে হাতে হাত মিলিয়ে কাজ করেছি, এই জায়গায় আমরা যে সমস্ত বিশিষ্ট জনদের উপস্থিতি এবং সাহচর্য পেয়েছি, আমরা এই মঞ্চে প্রত্যেকে হাতে হাত রেখে একটু উঠে দাঁড়িয়ে প্রত্যেকের হাতে আমরা একটা ছবি রাখবো। একটু স্যার একটু উঠুন, সবাই হাতে হাতটা একটুখানি অন্তত তুলুন। স্যার ওখানে রাখুন একটু, হ্যাঁ একটু জোরে হাততালি। স্যার একটু হাতে, সবাই মিলে একটা হাতে হাত, একটু হাতে হাত রেখে একটু জোরে হাততালি। ঠিক আছে, বসুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ পিছনে একটা একটু শুনে বাবু, আপনি হাতটা করুন। হ্যাঁ জয় বাবু, কাজল বাবু, হাতটা একটু করুন। ঠিক আছে, এবার জয়বাবুকে উত্তরীয় করে চন্দনের ফোঁটা উত্তরীয়, জয়বাবুকে চন্দনের ফোঁটা উত্তরীয়। একটু একটু জোরে হাততালি দয়াবের জন্য, যেনারা অক্লান্ত পরিশ্রম বাড়ির সমস্ত কিছু কাজ ভুলে এই জায়গায় প্রতিদিন নিজে কাজ করেছেন এবং আমাদের খোঁজ খবর নিয়েছেন, এবং বাড়িতে পৌঁছেছে কিনা দয়াবাবু ফোন করেছেন যে কি পার্থবাবু আপনি পৌঁছেছেন? স্যার আপনি বাড়ি পৌঁছেছেন তো? তাহলে এরকম মানুষগুলোকে আমরা পেয়েছি, আমরা অত্যন্ত গর্বিত, অত্যন্ত আপ্লুত। এবার প্রদীপ প্রজ্বলন, প্রথমেতে আমাদের অনুষ্ঠান মঞ্চের যে প্রদীপ, একটি প্রদীপ আছে, তারপর আমরা পরে বলবো। প্রদীপ প্রজ্বলন করবেন আমাদের বিদ্যালয়ের দুই প্রাক্তন প্রধান শিক্ষক মহাশয় এবং যিনাদের দায়িত্ব ভার গ্রহণ করে নিয়েছেন উত্তম কুমার মান্না মহাশয়। আমি তেনাদেরকে তিনজনকে অনুরোধ করব প্রদীপ প্রজ্বলন করার জন্য। দেশ ভাই সম্ভব ম্যাডাম, আপনি এখানে সম্ভব ম্যাডাম
সম্ভব ম্যাডাম আপনি আসুন, দেশ লাইটটা রেডি করে দিন, এখানে আসুন। ডেকে নিতে হবে, ডেকে নেবো, ডেকে নিচ্ছি, এই যে, হ্যাঁ এখানে, হ্যাঁ এক্ষুনি, এই যে আমার এই প্রাক্তন আজকের এই অনুষ্ঠানেতে উপস্থিত হয়েছেন যে সমস্ত প্রাক্তন শিক্ষক মহাশয়রা এবং আমাদেরই প্রাইমারি বিভাগ, আমাদের যে প্রাইমারি বিভাগ, সেই প্রাইমারি বিভাগের শিক্ষিকাদের, শিক্ষক এবং শিক্ষিকাকে আমার, হ্যাঁ একটু জোরে হাততালি, প্রদীপ প্রজ্বলন করছেন আমার বিদ্যালয়ের যে দুজন প্রাক্তন মাস্টারমশাই এবং সহযোগিতা করছেন আমার বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহাশয়। স্যার বসুন। নিউজ চ্যানেলে লাইভ হচ্ছে, এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের। যারা লাইভ করছেন যে ভাইয়ের আমার থেকে অনেক ছোট, আমাদের অনেক অনুষ্ঠানে ওনারা উপস্থিত হন, তাই আরামবাগ স্পোর্টসের পক্ষ থেকে উনি উপস্থিত হয়েছেন লাইভ করবার জন্য। বর্তমান যুগ মিডিয়ার যে ডিজিটাল, সেটা আপনারা প্রত্যেকে উপলব্ধি করতে পারছেন। এ থেকে আপনারা ডাউনলোড করে নিয়ে সমস্ত অনুষ্ঠানের বিষয়গুলো আপনারা হাতে পেয়ে যাবেন। এটা আমাদের কাছে আর শুধুমাত্র একটুর মধ্যে নয়, অনেক বৃহত্তর জায়গায় পৌঁছে দিচ্ছে। তাই ওনাদের জন্য একবার জোরে হাততালি। এবার নীলা জয়ন্তীর 65টি প্রদীপ, এই 65টি প্রদীপ প্রজ্বলন করবেন যে উৎসব কমিটির মূল কাণ্ডারি, যাদের কথা না বললে নয়, নারায়ণ ভট্টাচার্য মশাই, বিশ্বনাথ কর্মকার মহাশয়, দীনবন্ধু রাজ মহাশয়, হরেন্দ্রনাথ ঘোষ মহাশয়, গোলাম দস্তগীর খান মহাশয়, শিবপ্রসাদ দে মহাশয়, শ্যামসুন্দর মন্ডল মহাশয় এবং দয়াময় ঘোষ মহাশয় এবং কাজল ঘোষ মহাশয় এবং অরুণ কুমার দে মহাশয় এবং যে বডিতে আছেন উত্তম কুমার মান্না মহাশয় এবং অরবিন্দ বাবু, যিনি পিছনে থাকলেও সমস্ত মূলের কাণ্ডারি। তাই হ্যাঁ, নীলা জয়ন্তীর 65টি প্রদীপ এখানেতে এবং আমার বিদ্যালয়ে আরেক প্রাক্তন শিক্ষক মহাশয় শ্যামসুন্দর মোদী মহাশয়কেও একটু সহযোগিতা করার জন্য আমি অনুরোধ করছি। একটু জোরে হাততালি, সবাই মিলে যান। প্রাক্তন ছাত্রদের ওখানে দিকে সংবর্ধনা চলছে, এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের। কিন্তু আমরা প্রথমেতে আচ্ছা, আসল কথা হচ্ছে সকালবেলার পরে একটু দেরি হয়ে যাচ্ছে আমাদের, তাই কাজগুলোকে অত্যন্ত তাড়াতাড়ি করে করতে হচ্ছে। প্রথম দিনের প্রোগ্রাম আমি আমার প্রাইমারি বিভাগের শিক্ষক এবং শিক্ষিকা মহাশয়কে এখানে আসার জন্য অনুরোধ করছি। এখানে আসুন গৌতম বাবু, শ্যামবাবু এবং আমাদেরই ছাত্রী ওই বিদ্যালয়ের শিক্ষিকা টিনা ম্যাডাম, একটু মঞ্চে আসার জন্য অনুরোধ করছি।
আছে। আমরা কথা বলার একটু চেষ্টা করব এই স্কুলেরই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আজকের এই অনুষ্ঠানের বিষয় নিয়ে। স্যার কি বলবেন আজকের এই অনুষ্ঠানের বিষয় নিয়ে? স্কুলের প্রধান দায়িত্ব সামলাচ্ছেন, সেই জায়গায় কেমন লাগছে বা কি বলবেন এই অনুষ্ঠানে? এটা প্রাক্তন ছাত্রদের একটা আবদার ছিল, যারা আমাদের এই 20 বছরের শিক্ষকতার জীবনে যারা অনেক ছাত্রছাত্রী কিন্তু বিদ্যালয় থেকে গিয়ে তারা সুপ্রতিষ্ঠিত, তাদের আবদার ছিল যে স্যার একটা বিদ্যালয়ে আমাদের আসা একটা সুযোগ করে দিন। সেই আবদার এবং ছাত্রছাত্রীদের বিদ্যালয়মুখী করে তাদের প্রতিষ্ঠানটাকে বাঁচিয়ে রাখা, সেটাকে সম্মানের সঙ্গে রাখার জন্য যেটা সেই উদ্যোগে ভূমিকা করার জন্য এলাকার মানুষের কাছে একটা প্রস্তাব দিয়েছিলাম। এলাকার সমাজসেবী শিক্ষণীয় ব্যক্তি এবং প্রাক্তন ছাত্ররা সাদরে গ্রহণ করে সম্মিলিতভাবে একটা তাদের গণপ্রয়াস, আর্থিক সাহায্য, বিভিন্ন রকম চিন্তাধারার মধ্য দিয়ে আজকে নীলা জয়ন্তী এবং পুনর্মিলন 2000 উৎসব। কদিন গাতে এই অনুষ্ঠান চলবে? এই অনুষ্ঠান 3 দিন ধরে চলবে, 11 জানুয়ারি, 12 জানুয়ারি, 13 জানুয়ারি, অর্থাৎ আজ রবিবার, আগামীকাল সোমবার এবং পরশু মঙ্গলবার। আজকে শুভ উদ্বোধন হলো, আপনারা উদ্বোধন করলেন, এরপর কি সাংস্কৃতিক অনুষ্ঠানে স্কুলের ছাত্রছাত্রীরা? আমাদের দেখলেন আপনারা মঞ্চের উদ্বোধন হলো, এরপরই আমাদের নবনির্মিত লাইব্রেরি বিভিন্ন কার্যক্রম থাকছে, আমাদের ম্যাজিক শো থাকছে, দুঃস্থদের বিভিন্ন রকম আর্থিক সাহায্য বা বিভিন্ন রকম জিনিস এবং অঙ্কন প্রতিযোগিতা ছিল, তাদের সকল প্রতিযোগীদের আমরা পুরস্কৃত করবো এই মঞ্চ থেকেই। এবং আরও বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা 3 দিন ধরে চলবে, ছাত্রদের নাটক, ছাত্রীদের নাটক এবং প্রাক্তন ছাত্রদের নাটক। এই শহর থেকে অনেকটা দূরেই এই স্কুল, সেই স্কুলেতে এর আগে এরকম বড় কোনো অনুষ্ঠান হয়েছিল? এই স্কুলে আমি আজ 22 বছর শিক্ষকতার জীবনে আমরা অনুষ্ঠান সারা বছর থেকে করে থাকি। 15 আগস্টে আমাদের একটা অনুষ্ঠান হয়ে থাকে, 23 জানুয়ারি, 26 জানুয়ারি এবং বিভিন্ন রকম আমাদের নবীন বরণ অনুষ্ঠান করে থাকি। তবে আজকের অনুষ্ঠান কিন্তু অতি বৃহৎ আকারে হয়েছে, সেটা এলাকার সমাজসেবী এবং এলাকার শিক্ষণীয় ব্যক্তিবর্গ এর উদ্যোগ। আপনার পরিচয়? আমি এই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, এই স্কুল, আমার নাম উত্তম। আপনারা দেখলেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, তিনি জানালেন এই যে অনুষ্ঠান, এই অনুষ্ঠান কিন্তু এর আগে এরকমভাবে পালিত হয়নি। এর আগে সারা বছরই কিন্তু স্কুলে বিভিন্ন অনুষ্ঠান হয়েছে। তো সেই জায়গা থেকে যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানে কিন্তু স্কুলের ছাত্রছাত্রীদের সঙ্গে সঙ্গে স্কুলের শিক্ষকরাও তারা কিন্তু খুবই আনন্দিত এবং 3 দিন জ্ঞাতি এই অনুষ্ঠান চলবে বলে ওনারা জানাচ্ছেন। স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রীদের রিকোয়েস্ট রাখতেই কিন্তু এই অনুষ্ঠান বলে জানালেন। আপনারা দেখছেন সংবাদ সোমালিয়ার ফেসবুকে লাইভ ছবি, সরাসরি প্রতাপনগর হাই স্কুলের মাঠেতে একদম খোলামেলা পরিবেশে শীতের মৌসুমে কিন্তু সকলে কিন্তু রয়েছে এবং বিভিন্ন সেই জায়গা থেকে তারা খোলামেলা ভাবে কিন্তু আজকের এই অনুষ্ঠানটাকে উপভোগ করছে এবং তার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষ, আশেপাশে যে বিশিষ্ট সমাজসেবী মানুষ, তারাও বলবেন আজকের অনুষ্ঠান কেমন লাগছে? অনুষ্ঠান দেখছেন বসে? হ্যাঁ, অনুষ্ঠান দেখছি, খুবই ভালো লাগছে। তো মূলত এর আগে এরকম অনুষ্ঠান দেখেছিলেন? এর আগে কোনো 65 বছর পূর্তিতে এই প্রথম। আপনার পরিচয়? আমি এখানে স্টুডেন্টের গার্জেন, আমার নাম তরুণ কর্মকার, বাড়ি গোবরা। আপনি এই স্কুলের ছাত্র ছিলেন? হ্যাঁ, আমি এই স্কুলেই লেখাপড়া করেছি। সেই জায়গা থেকে আজকের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠান থেকে মূলত কি ভালো লাগলো? উদ্বোধনী তো হয়ে গেল, পুরো অনুষ্ঠানটা ভালো লাগছে। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।